বাকি টাকা ফ্লাইটের দিন দিলেই চলবো। আমাদের তাই চরিত্র মনের মধ্যে পবিত্র। চান বাড়িতে গিয়া বালিশের নিচে মাথা দিয়ে ঘুমান আর বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে। ছাড়া বাতি জলে আজবে শহরে, মাটি ফাটে বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে, ঝরঝরাইয়া পড়ে। আমার আশা পুরাইতে মনে আশা পুরাইতে।
তবে একটা বড়দান মারতে পারলে তোমাকে নিয়ে বিদেশ পাড়ি দেবে। তাই নয়, শুধু লোকমা। এখন যে লোক পাঠাইতে পারবো না। আরে বললাম তো আমার
একজনকে নেওয়া যাবে কিন্তু টাকার কোনো চিন্তা করেন না, ওদের কাছে প্রচুর টাকা মজুদ আছে। টাকা 50,000 নিয়ে নাও। কোনো চিন্তা নাই। তাহলে আজ রাতে ফ্লাইটে ওদের দিয়ে দাও। আমি মায়ের ব্যবস্থা করি। La
তুমি কেউ পাই না কেমন আছো তুমি এতদিন তুমি কইছিলা আমি তোমার কত বুঝছি কিন্তু কোনো জায়গায় আমি তোমার পাই নাই আপনার আমাকে দাবাই না কি চিন্তা করো আমি তো ভালো হয়ে গেছি দেখো আমি ভালো হয়ে গেছি আমার বাবা চিন্তা ছিল তো এর লাগে আমার ঠিক মতন ভাত খাওয়াই নাই এর লাগে আমি উঠতে আসি না জানাই মোটা চাইলাম ভাত খাইতে খাইতে আমিও মোটা হয়ে গেছি আদা শুক্রিয়া ভাইজান আজকে গোলাপ জাম মুক্তি ভাই এই দিনে ইজ্জত ভাই তোমার রাস্তার নিচে পরিস্থিতিতে তোমার স্মরণ করবো না ভাইজান আমার অবস্থা তোমার কি ভাই আমার তলে আসিল আমার বাপ আজকে লড়ে আসা আমার বাপ রাস্তা কেন আছে আমার বাপের আমি পাইতাম আমি গেলা আমার চিনতে পারতাছ না আমি গেলা 7টা বছর যাবত বেলখানার গেটে শুধু তোমারে পাওয়ার লাগা আমি জোতা সেলাই করছি আমি তোমারে ভালোবাসি চলো আমরা বিয়া করি আমরা একলগে সংসার বাঁধব চলো চলো তুই ভালো হয়ে গেছিস দেখে খুশিতে আমার কান্দ নাইতেছে কিন্তু বিয়া করলে এই সমাজ আমাকে মানবো না কোনো পোলা তার বাবার লগে সংসার করতে পারে না কেউ না বললেও আমি পারবো আমার বাপ রাজাকার আছিল বইলা আল্লাহ আমার দুনিয়াতে প্রতিবন্ধী করে পাঠাচ্ছিল আমার শরীরে রাজাকারের নীল রক্ত আমার শরীরে রাজাকারের নীল রক্ত সবাই আমার রাজাকারের বাচ্চা কইতে তারপরও আমি কোনো প্রতিবাদ করি না সব মুখ পয়সা করছি ইচ্ছা বললো আমি পরে বিয়া করবো আয় আমরা সংসার করি ওই কেন সম্ভব না কেন সম্ভব না তো আমি তো আর কোনো দিন কষ্ট দেবো না গোলাপ জানলে আমার মাছ আমারে এক ফোঁটা দুধ চাওয়ার আগে এই দুনিয়া থেকে গোলাপ জান তুই আমার বিরাট ইচ্ছা গোলাপ জান তুই যেন আমার কেউ না গোলাপ জানলে
কর্মীবৃন্দ আমার সালাম নিবেন। আপনারা জানেন কেন এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসীদের লিডার দাদা কিছুদিন আগে আমাদের একজন ছাত্র সবুজকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। আমরা আমাদের গ্রামের একটি মেয়েকে কিছুদিন আগে ধর্ষণ করে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। সেই দাদার ভয়ে কোনো ছাত্রী শিক্ষাঙ্গনে নিরাপদে আসা যাওয়ার করতে পারে না। সেই দাদাকে দেখা মাত্র শুধু সন্ত্রাসী থেকে থাকত। সেই দাদাকে দেখে মাত্র শুধু সন্ত্রাসীরাই থেকে থাকতো। সেই দাদা ইলেকশনে বিপি পদে দাঁড়িয়েছেন। সে জোর করে বিপি হয় তাহলে পরিবর্তন হবে। অত্যন্ত ভয়ানক। আমরা কেউ দাদার হিংসা থেকে রেহাই পাবো না। আর তাই আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। একজন সৎ ও মেধাবী ছাত্রকে ভিপি পদে নির্বাচন করতে হবে। আমি আর কিছু বলবো না, শুধু একটি কথা বলে বিদায় নেব, আর তা হলো সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র বিপি ও বিপি পদপ্রার্থী ছাত্র নেতা হৃদয়। ধন্যবাদ। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন। অভিনন্দন জানিয়ে আমি আমার কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। 52 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য আমাদের ছাত্ররাই বুক পেতে দিয়েছিল। ছাত্রদের রক্তের মুখে, শত্রুদের রক্তের মুখে জীবন দিয়ে ছাত্ররা রক্ষা করেছে বাংলা ভাষাকে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেক ছাত্র মাতৃভাষা বাংলার জন্য বুকের রক্ত দিয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ এবং আজ পর্যন্ত যত অধিকার আদায়ের আন্দোলন হয়েছে তার সবকটাতেই ছাত্রদের ভূমিকা সিংহভাগ। ছাত্ররা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ করে এবং ভবিষ্যৎ করবে। আমাদের এই দেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন, যা 71 মুক্তিযোদ্ধার স্বাধীন দেশের স্বাধীন জাতি, স্বাধীন ছাত্রছাত্রী আমরা সবাই। একদল সন্ত্রাসী ছাত্র নাম ধরে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। দিনের পর দিন সন্ত্রাসী কর্মকাণ্ড নামে আমরা দেশের এবং জাতির শত্রু। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে দাদা ও তার সহযোগীরা দিন দিন অত্যাচার এবং এর মাত্রা বাড়িয়ে যাচ্ছে। দাদার ভয়ে শিক্ষকরা এ পর্যন্ত একটি কথাও বলতে পারবো না। একদল কুখ্যাত সন্ত্রাসী বাবা রাজাকারদের সাথে উঠা বসা করে বাবা, তার ইশারায় দাদা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। দাদা ইলেকশনে বিপি পদের জন্য দাঁড়িয়েছে। যদি বিপি হয় তাহলে আমাদের শিক্ষাঙ্গন ছাত্রদের কেন্দ্রবিন্দুতে সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হবে। তাই এখন আমাদের রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাসীর বিরুদ্ধে কাউকে বিপি নির্বাচন করা ভেবে দেখবেন সে সৎ কিনা, কেননা সন্ত্রাস কখনো সুস্থ জাতি তৈরি করতে পারে না, শুধু বিশৃঙ্খলায় সৃষ্টি করে।
নাই ঘটিয়ে সরাসরি হৃদয় সারা বুকের ভিতরে গুলি করতাম তলি সব সমস্যা বলে যেত না জেনে মারা খাওয়ানো ঠিক হইব না। বাবা মা জল করার ব্যবস্থা পরে হবে, রাতের মধ্যে দূর এখন যা করলাম তার মানে বুঝলি ছাত্র ছাত্রীদের মনে এত সাহস এসেছিল যে ওই সব কাহিনী শুনে তা ঘুমাবে তা দূর করলাম। ওরা আমাকে আগের মতোই ভয় করবে। তো বুঝি দাদা এর জন্যই বাবা ওকে এত কষ্ট করে ও আমি ভুলে গিয়েছিলাম, আমাকে একটি কাজে যেতে হবে, এখনই যাওয়া দরকার। এখন এই গাড়িতে তারা দেখবি কোন প্রকার জার্মানা যেন না হয়, ওই ওখানে দু একটা রাস্তা দেখবি, ঠিক আছে? সময় নাই, আমি নাই, চোখ তোর খোলাইতে নাম করবি, তাড়াতাড়ি চলে আসবো আমি, ঠিক আছে? ওই চল আমরা দেখি ওরা কি করতেছে এই কানের তাল পাইতেছি না। আর
ভালো আর তুই তোর তুই নেই এত কমছে বেশি টাকা গয়না পয়সা লোকজন দেয় না গেলা থেকে তোলা করে না সেদিন তো নেই না দেখা যায় 500 টাকা ছাড়া বাকি টাকা কিছুই থাকে না এই পয়লা তো ফেসটা দিই সবের কিছু কইলা দিয়া দে কোন কথা হালায়া দেওয়ার মতো না শোন বাইকা ব্যাংকের কাছে সেন্টারের সামনে মহিলা করবি অন্য দিনের তুলনায় অনেক কম। যা, যেভাবে কইছি ওইভাবে কাজ কর বন্ধু বান্ধবকে ভর্তি কর যা আসো আমার এই চাল পাইতাছি রে আর আগামী খাইলে 500 বোমা লাগবে যা তোর বাইরে বোমা বানানো শুরু করে যা চলে যাবো আর চলে যাবো ক্ষমা করে দিও তুই ছাগলের মতো মাথা নিচু করে বুঝছে ওই কথা ছাগলের মতো মাথা নিচু করে বাবা রামলক্ষ্মী মার্কেটের দোকানে যাই মাস রাম টাকা দিতে যাচ্ছে না তার পাইতাছি না রে তার পাইতাছি না ওদের যেখানে কি অন্য টাকা দিচ্ছে না ওই কেন জানো কেন আরে দাদা তো ভালো জিনিস হাজি মোহাম্মদ মহসিনের নাম শুনছো হ্যাঁ শুনছি তারা তো সে ছিল অনেক বড় দানবীর ওই সারান বাবা কে কইছে তোরে কে কইছে তোরে হাজি মোহাম্মদ আরে সে তো ছিল সাদানি 2 হাত ভইরা সবাই রে তাদের আর দেখ দাদা কত ভালো জিনিস অনেক বড় লোক কাছে ভিক্ষা দেয় না কিন্তু আমাকে চাঁদা দিতে দিতে